সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 33 নম্বর অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয় অংশে আছি। আপনারা জানেন দ্বিতীয় অংশে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা 33 নম্বর অধ্যায়ে দ্বিতীয় অংশটা দেখব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো দেখেন আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন অহুই। অহুই শব্দের অর্থ শব্দকোষ। ই মানে হচ্ছে 2, শব্দকোষ নাম্বার 2। থংনিও ওয়ায়ে অর্থাৎ সহকর্মী, খোয়ানগে সম্পর্কে, সহকর্মীদের সম্পর্কে বা সহকর্মী সম্পর্কে, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মানে সহকর্মীদের সম্পর্কে আর কি যে শব্দকোষটা আর কি এখানে আছে। তো যাই হোক আমরা এখানে দেখার চেষ্টা করবো যে আসলে কলিগ আমরা বলে থাকি। তো দেখেন প্রথমে যেটা আছে মিথ্যা। এই মিথ্যা শব্দের অর্থ আসলে কি বোঝায়? মিথ্যা শব্দের অর্থ বোঝায় আসলে বিশ্বাস করা, ট্রাস্টেড আর কি, বিশ্বাস করা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওই জিহাদা। ওই জিহাদা শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। দেখেন একে অপরের উপর কি করতেছে? নির্ভর করতেছে, এই আর কি বোঝাচ্ছে, নির্ভর করা। এরপর যেটা বলছে আকিদা। আকিদা শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। দেখেন ওনার হাত ধরে আছে, এই বিষয়টা আর কি বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে মিথ্যা। মিথ্যা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। তারপরে উইজিহাদা শব্দের অর্থ কি একজন একজনের উপর নির্ভর করা আর কি। আকিদা শব্দের অর্থ ধরে রাখা। তারপরে বলছে তারুদা। এই তারুদা আমরা আসলে এই শব্দটা পড়েছি এর আগে, অনুসরণ করা আর কি বোঝায়। তারুদা শব্দের অর্থ কি? অনুসরণ করা বা ফলো করা যেটাকে বলে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন হোয়ারুল নেদা, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটার অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া বা রাগ করা, যেটাকে বলতে পারেন যে আরেকজনের উপর রাগ করা আর কি। দেখেই বুঝতে পারতেছেন উনি ওনার উপর প্রচন্ড রেগে আছেন। তো যাই হোক হোয়ারুল নেদা শব্দটা মনে রাখবেন। এই শব্দটা আপনাদের আসতে পারে বিনখানে অর্থাৎ শূন্যস্থানে। কিভাবে আসতে পারে দেখেন, দেখবেন শূন্যস্থানের ঠিক পূর্বেই হোয়ারুল শব্দটা থাকবে আর ঠিক এই নেদা শব্দের জায়গাটা ফাঁকা থাকবে। এই নেদা শব্দটাই 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে দেওয়া থাকবে। তো যদিও নেদা শব্দটা ডিরেক্টলি নেদা, এই দাটা না থাকে, তার সাথে একটু অন্য কিছু যুক্ত হয়ে থাকতে পারে, তবে আপনার বুঝতে হবে হোয়ারুল নেদা একটা অ্যাডজাস্টেড শব্দ, মানে একটা শব্দ। তো এক অংশ যেহেতু এই শূন্যস্থানে পূর্বে আছে, তাহলে আরেক অংশটুকু এই শূন্যস্থানে বসাইতে হবে, অর্থাৎ নিচ থেকে 4টা অপশন থেকে আপনাকে খুঁজে নিতে হবে। আবার কোশ্চেনটা এমনও হতে পারে যে নেদা শব্দটা শূন্যস্থানে পরে আছে, ঠিক হোয়ারুলের এই জায়গাটা, আবার রুল কথাটাও দেয়া আছে, হ্যাঁ, শুধু হোয়া এই জায়গাটুকু স্পেস আছে, আর এই হোয়া শব্দটাই দেখবেন যে আপনার কি আছে, অপশনের মধ্যে আছে। সেক্ষেত্রে আপনাকে হোয়া শব্দটা বাছাই করতে হবে নেদা শব্দ থেকে, অথবা আপনি মিনিং করেও বাছাই করতে পারেন। তাই মনে রাখবেন এটা হোয়ারুল নেদা একটা শব্দ যার অর্থ হচ্ছে রাগ করা। এরপরে যেটা বলছে চাজুঙুল নেদা। চাজুঙুল নেদা বিরক্ত হওয়া, তার মানে এটা কোনো কারণে আর কি বিরক্ত হয়। দেখেন শরীর মনে করেন হয়তো পারে এটা গরমের কারণে, ওই যে থপতা শব্দ আমরা পড়েছিলাম এখানে থ ওয়া, তার মানে গরমই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে গরমের কারণে আর কি বিরক্ত, হ্যাঁ, প্রচন্ড গরম লাগছে, ঘাম ঝরতেছে, শরীর দেখেন পোশাক শুধু গেঞ্জি গায়ে দিয়ে আছে আর কি। তো যাই হোক আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা দেখাচ্ছে মালদাত থুমুল হাদা। মালদাত থুমুল হাদা শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে কথা কাটাকাটি করা, তার মানে আমরা বলতে পারি ঝগড়া করা, ঠিক আছে। আমরা এটাকে বলতে পারি কি? ঝগড়া করা। মালদাত থুমুল হাদা তার মানে কথা কাটাকাটি করা বলতে পারেন, আর ঝগড়া করা অর্থও বলতে পারেন। তারপরে ঝিরুদা, আমরা ঝাড়ুদা বলবো না, এখানে ঝিরুদা আছে, একটু খেয়াল করবেন, চিৎকার করা আর কি, অর্থাৎ জোরে আওয়াজ করতেছে। ছরিরুল, ছরি শব্দটা তো আদ আমরা জানি, আর ঝিরুদা, তাহলে ছরিরুল ঝিরুদা, যেটার অর্থ বোঝায় কি? অর্থ বোঝায় চিৎকার করা। আসেন আমরা এরপরে চলে যাবো। এরপরে যেটা আর কি বোঝাচ্ছে ও হ্যাঁ হাদা। ও হ্যাঁ হাদা শব্দের অর্থ ভুল বোঝা, অর্থাৎ কোনো কারণে একজন আরেকজনের উপর কি ভুল বুঝতেছে, ওনাকে কি ভুল বুঝতেছে। তারপরে সাগোয়া হাদা। এই সাগোয়া হাদা শব্দের অর্থ ক্ষমা চাওয়া, অর্থাৎ দেখেন আপনি কারো উপর ভুল বুঝলেন। ভুল বোঝাটা কেমন? ধরেন আপনি মনে করছেন যার উপর ভুল বুঝছেন সে কোনো একটা কাজ করছে, কিন্তু প্রকৃত অর্থে সে ওই কাজটা করেনি, কিন্তু আপনি আর কি বোঝাটা ভুল ছিল। তো পরে যখন আপনি বুঝলেন যে আসলে আপনার বোঝাপড়াটা ভুল ছিল, তখন আপনি কি করলেন? সাগোয়া হাদা মানে ক্ষমা চাইলেন, হ্যাঁ, মিয়া নেহাইও।
মিয়ান হে শব্দের অর্থ কি? দুঃখিত। তাহলে সাগো হাদা মানে কি? ক্ষমা চাওয়া। এরপরে যেটা ওয়া হে হাদা, ওয়া হে হাদা শব্দের অর্থ মিলমিশ হয়ে যা। কোনো সমস্যা থাকলে বা ভুল বোঝাবুঝি থাকলে যখন মিলমিশ হয়ে যাবেন তখন এই শব্দটা ব্যবহার করা হয় ওয়া হে হাদা। শব্দটা মনে রাখবেন, তিনটায় হিউতের ব্যবহার, ওয়া হে হাদা। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেলেন। আসলে শব্দকোষটা গুরুত্বপূর্ণ, শব্দকোষের বেশিরভাগ শব্দগুলোই আসলে গুরুত্বপূর্ণ। আপনারা একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। পিকচারগুলো গুরুত্বপূর্ণ আছে, তবে শব্দগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই খুবই গুরুত্বের সাথে আপনারা এটা পড়বেন, যাতে পরীক্ষায় আসার সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারেন। তো পরে দেখেন, এই যে আমরা ২ নম্বর শব্দকোষটা দেখলাম, আমি আবার মনে করাই দিচ্ছি, আজকে আমরা আছি হচ্ছে ৩৩ নম্বর অধ্যায় ২য় নম্বর ক্লাসে, এবং এই ২য় নম্বর ক্লাসে আজকে আমরা যে ২য় নম্বর শব্দকোষ ছিল সেটা শেষ করলাম। এবার আমরা ইনশাআল্লাহ এই শব্দকোষের নিচে কিছু শব্দ অর্থ দেওয়া আছে অতিরিক্ত, সেগুলো দেখার চেষ্টা করি। এখানে বলা আছে এ গে আর হানতে। এগে বা হানতে শব্দের অর্থ বলতে পারেন কারো কাছে বা কারো প্রতি, কোনো ব্যক্তির কাছে বা প্রতি। আর এখানে বলছে ঝাক্কু, এই ঝাক্কু শব্দের অর্থ কি? এখানে বলছে রিপিটেডলি, অর্থাৎ বারবার, মানে রিপিট করা মানে কি? বারবার বলতে পারেন, বারবার, এই আর কি। তো যাই হোক, ঝাক্কু শব্দের অর্থ কি? ঝাক্কু শব্দের অর্থ হচ্ছে বারবার। এরপরে যেটা বলেছে ফুজাং, এই ফুজাং শব্দের অর্থ বিভাগের প্রধান। ফুজাং শব্দের অর্থ কি বোঝায়? ফুজাং শব্দের অর্থ বোঝায় বিভাগীয় প্রধান বা বিভাগের প্রধান। এরপরে যেটা আছে সেঙ্গা খাদা, মানে সেঙ্গা খাদা মানে আসলে চিন্তা করা বোঝায়, ঠিক আছে। এরপর বলছে নল্লিদা, এই নল্লিদা শব্দের অর্থ হচ্ছে উত্তক্ত করা, বিরক্ত করা, আমরা জানি এইটা কি? উত্তক্ত করা। এরপরে বলছে ঝানছড়ি হাদা, এই ঝানছড়ি হাদা শব্দের অর্থ হচ্ছে মূলত একদমই নিচু স্বরে কথা বলা আর কি, খুব মানে ধীরে আর কি। খুদ ধরা বলতে পারেন, যেটা আমরা বলতে পারি যে একজনের কি, একজনের কোনো সমস্যা ধরে ফেলা, ঠিক আছে। এরপরে যেটা বলা হয়েছে যে কুরেদো, এই কুরেদো শব্দের অর্থ তারপরেও বলতে পারেন। তারপর বলছে খাকুম, মানে মাঝে মাঝে। মুসপ্তা, এই মুসপ্তা শব্দের অর্থ কি? ভয় পাওয়া। মুগপ্তা মানে ভারী একটা শব্দ ছিল, আর মুসপ্তা মানে কি? ভয় পাওয়া, ভয় পাওয়া বলবেন মুসপ্তা। এরপর দেখেন সাগোগা নাদা, এই সাগোগা নাদা শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটার অর্থ হচ্ছে দুর্ঘটনা ঘটা। তার মানে সাগোগা নাদা শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা ঘটা। তাহলে এই শব্দটা মনে রাখবেন কেন? কারণ এইটাও আপনাদের শূন্যস্থানে আসতে পারে। দেখবেন সাগোগা শব্দ আছে, আর ঠিক নাদা শব্দের অর্থ বা সাগোগা নাদা, এই নাদা শব্দের জায়গাতে কি আছে? আপনার শূন্যস্থান আছে, আর চারটা অপশনের মধ্যে কোনো একটা অপশনে নাদা শব্দ আছে। তো সেক্ষেত্রে আপনার ওইটা বাছাই করতে হবে, মনে রাখতে হবে সাগোগা নাদা একটা শব্দ যার অর্থ হচ্ছে দুর্ঘটনা ঘটা। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ যেহেতু শব্দকোষটা শেষ করলাম এবং তার সাথে কিছু শব্দ ছিল সেগুলো শেষ করলাম। এরপরে যেটা বলছে কুড়িমূল ছবি ফোগো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মন জাঙ্গল বাক্য অঞ্চল হাসে সম্পন্ন করুন। তো দেখি এখানে ফকি মানে উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণ বলছে নিচ্ছানন শিনু নিচ্ছানন সাহেব জেগা, অর্থাৎ এখানে কি বলছে একটু খেয়াল করে দেখেন, নিচ্ছানন সাহেব জেগা, জেগা মানে কি? আমার, যে মানে আমার। বলছে উই জি হানুন, উই জি হানুন মানে কি? নির্ভরশীল। থং নিও এইও, থং নিও এইও, থং রিও না বলে থং নিও কেন বলতেছি? হয়তোবা আপনাদের অনেকের মনে আছে, অনেকের মনে নাই। ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল দেখতে পাই, তাহলে রিউলটাকে আসলে রিউল না পড়ে নিউন পড়তে হয়, যার কারণে ওখানে দন্ত ন উচ্চারণ করতেছি, থং নিও এইও। অর্থাৎ আপনারা এইটাও বলতে পারেন থং নিও ই এইও, এরকমটা হয়। তবে আমি কিন্তু আপনাদের শিখিয়েছিলাম সর্বশেষে এন্ডিং অংশে গিয়ে যদি এরকম ইয়ে থাকে, সেক্ষেত্রে ই এ, ই এ এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনার ইটা বাদ দিয়ে শুধু এ পড়লেও হবে। আসলে লিসেনিং এ শুধু এটাই শোনা যায়, ইটা শোনা যায় না, এই কারণে আমি বলছি যে এইভাবে পড়লে হবে। এটা পড়লে আপনাদের লিসেনিংটা সুন্দর হবে, অর্থাৎ লিসেনিংটা আপনারা সহজে ধরতে পারবেন। সেজন্য আমরা থং নিও এইও পড়তেছি, থং নিও ই এইও পড়তেছি না। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে উই জি হানুন মানে কি? উই জি হানুন মানে কি? নির্ভর করা, অর্থাৎ নিচ্ছানন সাহেব আমার একজন নির্ভরশীল সহকর্মী, তার উপর আমি নির্ভরশীল, এই বিষয়টাই বোঝানো হয়েছে। তাহলে পিকচার আমরা এটাকে দেখেছি, নির্ভরশীল ছিল। তাই পরেরটা দেখেন, ১ নম্বরের কোশ্চেন যেটা আছে বলছে কুরন্দে কিন্তু অজে, গতকাল, কিন্তু গতকাল
নিচ্ছানন শিখা নিচ্ছানন সাহেব সিলসুরুল হ্যাস ঝেগা। এই সিলসুরুল হ্যাস মানে কি, আমি আর কি ভুল করার কারণে বলতে পারেন সিলসু মানে কি ভুল, হ্যাস করার কারণে ঝেগা আমি, তাহলে ভুল করার কারণে এই যে দেখেন রাগান্বিত হয়েছে, ঠিক আছে। তাহলে রাগান্বিত হওয়া কি বলে, ওই যে আমরা শিখেছিলাম হোয়ারুল নেদা, তাহলে আপনি এখানে সেই শব্দটা লিখতে পারেন হো আ, এবার রুল, এবার নেদা, নেদা থেকে নে শব্দটা ব্যবহার করবেন, ঠিক আছে। এখন রাগ করেছিলাম, এই যে অজে মানে কি গতকাল, তাই গতকালের কারণে এখানে আপনারা এখন কি করবেন, পাস্ট টেন্স যুক্ত করবেন, ঠিক আছে। নিশ্চয়, অর্থাৎ আমি রাগ করেছিলাম, জেগা মানে আমি, তাহলে কি হলো খুরন্দে, কিন্তু অজে গতকাল নিচ্ছানন শিখা নিচ্ছানন সাহেব সিলসুরুল হেসা, অর্থাৎ ভুল করার কারণে জেগা আমি হোয়ারুল নেসা রাগান্বিত হয়েছিলাম বা রাগ করেছিলাম, এই আর কি। তো আশা করি এটা আপনারা পারবেন। পরবর্তীতে চলে যাই, কি বলছে দেখেন, এখানে বলছে উরি নুন, উরি মানে আসলে বোঝায় কি আমরা, তাই না, বা আমাদেরও বলতে পারেন। তাহলে আমাদের, এখন এই পিকচার দেখে আপনি কি বুঝতে পারতেছেন বলেন তো। আমরা কিন্তু একটু আগে পিকচার দেখে আসলাম, যদি আপনার পিকচার গুলো সুন্দরভাবে পড়েন তাহলে কি বুঝবেন, দুইজন কথা কাটাকাটি করতেছে, মনে আছে মাল্লাথুমুল হাদা। তো সেই ক্ষেত্রে আপনার ওই শব্দটা লিখতে পারেন উরিনুন আমাদের, ঠিক আছে, মাল দা থু, এ থিউত হবে, হ্যাঁ, থু মূল, মালদা থুমুল হাদা, হাদা শব্দ থেকে আমরা আসলে নিব কি শুধু হ্যাঁ। এরপরে আপনারা যেহেতু এখানে মূলত আমরা আগের গুলা দেখলাম যে পাস্ট টেন্সে করলাম, আমরা চাইলে এখানে পাস্ট টেন্সে হ্যাসয়, এই আর কি। তাহলে মালদা থুমুল হ্যাসয়, তাহলে আমরা কথা কাটাকাটি বা ঝগড়া করেছি, বা আমাদের কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে, বলতে পারেন ঝগড়া হয়েছে, এটাও বলতে পারেন। তারপরে যেটা বলা হয়েছে দেখেন ৩ নম্বরে কি বলছে, ঝনুন, ঝনুন মানে কি আমি, মিয়ান হেস দুঃখিত, আমি কি, আমি দুঃখিত। অনুল আজ আছিম সকালে নিচ্ছানান শিয়েগে, নিচ্ছানান সাহেবকে বলতে পারেন, তাহলে নিচ্ছানান সাহেবের কাছ থেকে বলতে পারেন আমি দুঃখিত। দুঃখিত কেন, ওই যে নিচ্ছানন সাহেবের সাথে দেখেন কি হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল, তাই এখন আপনি ক্ষমা চাচ্ছেন, যেহেতু মিয়ান হেসো মানে দুঃখিত, আমি দুঃখিত অনুল আজকে সকালে নিচ্ছানন সাহেবের থেকে কি ক্ষমা কি চেয়েছি। তাহলে ক্ষমা চা কি, এই যে আপনারা জানেন যে আমরা একটু আগে একটা শব্দ শিখেছিলাম যে সাগোয়া হাদা, এই সাগোয়া, সাগোয়া মানে আসলে আপেল বোঝায়, কিন্তু হাদা শব্দ ব্যবহার করে সা, ভালো করে বানানটা খেয়াল করবেন, সাগোয়া হাদা, তাহলে সাগোয়া হাদা থেকে কি হবে হ্যাঁ, এখন যেহেতু পাস্ট টেন্স করবো হ্যাঁ কমা চেয়েছিলাম, ঠিক আছে। এই, তাহলে আশা করি সুন্দরভাবে এটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তীতে কি আছে দেখি। তো দেখতে পাচ্ছেন আপনাদের কি আছে, এখানে মূলভাব মানে ব্যাকরণ আছে। তো ব্যাকরণ আমরা যেহেতু আছি আজকে 33 নম্বর হতে, তৃতীয় নম্বর আসে, তাই দ্বিতীয় নম্বর ব্যাকরণ, ই মানে হচ্ছে 2। মূলভাব মানে ব্যাকরণ আর ই মানে 2। ব্যাকরণ নাম্বার 2 তে দেখতে পাচ্ছি গদনীয়। এই গদনীয় শব্দের অর্থ বা এই ব্যাকরণটা আমরা আসলে দুইটা অর্থ করতে পারি, একটা অর্থ করতে পারি কারণে, আরেকটা অর্থ করতে পারি তাই। তবে তাই অর্থ করলে আপনাদের জন্য বেটার হবে, কারণে অর্থটা আপনারা আপাতত করবেন না, যদি করেন তবে ভুল হবে না, তবে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ে যাবেন। তাই আমি বলবো যে আপনারা গদনীয় শব্দের অর্থ করবেন তাই। তো দেখি আমরা এই গদনীয় শব্দটা দ্বারা সেটা কি করতে পারি, তো খেয়াল করেন এখানে বেশ কিছু উদাহরণ আছে। এটা সাধারণত কোনো একটা ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়, কিন্তু এটা একটা ইন্ডিং অংশের অংশ, মানে ইন্ডিং এর একটা অংশ, তাই এইটা ইন্ডিং এ গিয়ে বসে, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে, ই শিকদাং উন, অর্থাৎ এই রেস্টুরেন্ট, ই শিকদাং উন এই রেস্টুরেন্ট, এবার এই রেস্টুরেন্টে ইনগিকা জনপ্রিয়তা মানায়ও বেশি, উমশিকি খাবার সা সস্তা গো এবং মাসিদ গদনীয়, তাহলে মাসিদ গদনীয় অর্থাৎ মজা, তাই, অর্থাৎ খাবার স্বাদ বা খাবার সস্তা এবং সুস্বাদু তাই। তাহলে কেন এটার জনপ্রিয়তা অনেক বেশি, এই যে এইটার খাবার সস্তা এবং সুস্বাদু তাই, এইভাবে বলবেন। এরপর বলছি হয়েসা থংনিয় দুরি, কোম্পানির সহকর্মীরা মধু সবাই আগুন শিরুল, আগুন সাহেবকে জোয়া হ্যাইও পছন্দ করে, কেন করে, আগুন শিখা আগুন সাহেব সংযোগী, এই সংযোগী শব্দের অর্থটা আসলে কি বোঝাচ্ছে, এই আগুন সাহেব আসলে ভালো মনের ব্যক্তি, হ্যাঁ, এই সংযোগী মানে কি তার ব্যক্তিত্ব বা তিনি ব্যক্তি হিসাবে ভালো গদনীয়, তাই তিনি ব্যক্তি হিসাবে ভালো তাই
কেন তাকে এত পছন্দ করে সবাই? তিনি ব্যক্তি হিসেবে ভালো সেই কারণেও বলতে পারেন, আবার বলতে পারেন ব্যক্তি হিসেবে ভালো তাই। তাই অর্থ করলে সবচাইতে বেটার হয়। এরপরে যেটা বলেছে ফাঙ্গি কক্ষ, জঙ্গল সত্যি, কেকুথানে সত্যি অনেক পরিষ্কার, মানে কক্ষটা অনেক পরিষ্কার। তখন বলছে নেহে আজ সকালে সংসল পরিষ্কার, হ্যাদ গদনীয় করেছি তাই। সকালেই পরিষ্কার করেছি তাই। তাহলে পরিষ্কার করার কারণে জিনিসটা ভালো লাগতেছে বা কক্ষটা ভালো লাগতেছে, তাহলে কারণে অর্থ করলেও হবে, বাট তাই অর্থ করলে আপনার বেটার হবে, কারণ কারণের বেশ কিছু ব্যাকরণ আছে যে ব্যাকরণগুলোর সাথে এটা ঝামেলা পেকে যেতে পারে। তাই আপনারা মনে রাখবেন গদনীয় শব্দের অর্থ হচ্ছে তাই। এইটা একটা সেন্টেন্সের এন্ডিং অংশে গিয়ে বসে। তো আশা করি এই ব্যাকরণটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তবে যদি বুঝতে না পারেন কোনো টেনশনের কারণ নাই, একবার একটু পিছনে টেনে আবার দেখবেন, তাও যদি বুঝতে না পারেন তাহলে আপনি মনে করবেন এই ব্যাকরণটি আপনাদের পরীক্ষায় আসবে না। তো পরবর্তীতে আমরা চলে যাব আলমাজন সঠিক কষণ বিষয়টি খোল্লা অর্থাৎ নির্বাচন করে ফগিয়া উদাহরণে কাচ্ছি মতো মূলজঙ্গল বাক্য সোসিও লিখুন। ঠিক আছে, আমরা লিখবো। তো আমরা আগে কি করব, আমরা আগে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের বাংলাটা করার চেষ্টা করব। ফুনুই গিগা পরিবেশ যোথা ভালো। এরপর হচ্ছে অনুরণ আজ থুকবিও রান অর্থাৎ বিশেষ নারীরা দিন, আজকে বিশেষ দিন বলতে পারেন, আজকে কি বিশেষ দিন। তারপরে বলছে মূলগণ জিনিসপত্রের খাপসি দাম সাদা সস্তা, বলছে খাম গিয়ে খল্লি অস্ত্র সর্দি লেগেছে, এই বিষয়টা বলছে। তো দেখি একটা উদাহরণ আছে, উদাহরণটাতে কি বলা হয়েছে সেটা একটু দেখি। বলছে কি ঝনুন আমি, ঝনুন মানে কি আমি, প্রথম সাধারণত শ্রীজাঙ্গিস বাজার থেকে ঝাঙ্গুল পয় মুদি বাজার ক্রয় করি। তো বলছে মূলগণ জিনিসপত্রের খাপসি দাম সা সস্তা গদনীয়, এই সস্তা তাই। আমি জিনিসপত্র আসলে কোথায় থেকে ক্রয় করি, আমি জিনিসপত্র সাধারণত বাজার থেকে ক্রয় করি। কেন ক্রয় করি, ওই যে জিনিসপত্রের দাম সস্তা তাই, এই যে তাই অর্থ দিল। তো এইরকম ভাবে ব্যাকরণটাকে যুক্ত করতে হবে, এটাই আমাদের মূল বিষয়। আর আসলে কোনটা বসবে সেটা আসলে আমাদের বাছাই করে নিতে হবে। তো দেখি প্রথমে যেটা বলছে ঝনুন আমি উড়ি আমাদের হয়েসা কোম্পানি জয় পছন্দ করি। আমি আমাদের কোম্পানিটাকে খুব পছন্দ করি। পছন্দ করার কারণ কি হতে পারে, কারণ কি যেহেতু ওখানে কিন্তু দাম চলে গেছে, তাহলে এটার দাম চলে গেছে, বাকি থাকে তিনটা। কেন, ফুনু ইকাজতা পরিবেশ ভালো হওয়ার কারণে, আজকে বিশেষ দিন সেই কারণে, নাকি সর্দি লাগার কারণে। অবশ্যই বলবেন পরিবেশটা ভালো সেই কারণে। তাহলে পরিবেশ, তাহলে আপনি ওই শব্দটাই ব্যবহার করেন ফু নুই গি গা, ফুনুই গিগা ঝো, এই ঝোর পর্যন্ত লিখবেন, দ্বিগুণ আকারে লেখার দরকার নেই, কারণ এখানে গদনীয় ব্যাকরণটা বসবে, গ দু নিয়, এই আর কি। ঠিক আছে, তাহলে ঝো গদনীয় অর্থাৎ ভালো হওয়ার কারণে। তো ফুনুই গিগা ঝো গদনীয় অর্থাৎ বোঝানো হয়েছে যে ফুনুই গিগা, তাহলে ফুনুই ফু নুই গিগা অর্থাৎ পরিবেশটা ভালো হওয়ার কারণে আর কি, ভালো তাই। এরপরে যেটা বলছে ইয়াগুল ঔষধ মগইয়া হেয় খেতেই হবে, তাহলে ঔষধ কি, ঔষধ খেতেই হবে, কারণ কি ওই যে সর্দি লেগেছে তাই। তো সেই শব্দটা আপনি ব্যবহার করেন। আমি যদি এটা এখানে লেখাই লিখি, তাহলে খাম গি এ খো লি অ, তাহলে খল্লিয়, ঠিক আছে। তাহলে খল্লিয়ত যত পাঁচটা তাহলে লেগেছে, এই খল্লি এ পর্যন্ত দিয়ে দিলাম, দাবাত থাকলো। এরপরে শুধু গদনীয় শব্দটা ব্যবহার করুন, গ দু নিয় গদনীয়, এই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তী যেটা বলছে সিনগুয়েকে বন্ধুর থেকে ঝুল দেওয়া, তার মানে বলতে পারেন বন্ধুকে দেওয়ার কুচুল ফুল সাশ্রয় কিনেছি, বন্ধুকে দেওয়ার জন্য ফুল কিনেছি, এটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে এইটা কি বিশেষ দিনে ফুল দিবেন, বাকি সব তো হয়ে গেল, বাকি থেকে এটা। ঠিক আছে, তো সেইটাই ব্যবহার করেন যে অনুরুণ ও নুল তার সাথে উন অনুরুণ, থুক বিয়ল থুক বিয়ল হান, থুক বিয় রান উচ্চারণ হবে, রিউলটা উঠে গিয়ে রান হবে। ঠিক আছে, নাল তার সাথে ই নারী, দাঁতও বাদ যাবে। এবার আসেন গদনীয় ব্যাকরণটা বসাই দিবেন, নারী গ দু নিয় হয়ে গেল।
এই হচ্ছে মূলত ব্যাকরণ থেকে যে 1 নম্বরে বেশ কিছু কোশ্চেন দেওয়া ছিল সেগুলো সলভ করার চেষ্টা করলাম। আসেন এই ব্যাকরণ থেকে 2 নম্বরেও বেশ কিছু আছে। তো 2 নম্বরে কি আছে? খুরিমুল ছবি প্রগতিকে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো মন জঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। ঠিক আছে, আমরা প্রথমে একটা উদাহরণ ফগি দেখতে পাচ্ছি সংসিরাদা বা সংসিল হাদা, তবে এটার উচ্চারণ করবেন সংসিরাদা আন্তরিক। এটার অর্থ কি করবেন? আন্তরিক, আন্তরিক। তো এখানে বলছে খং জাং জাং নিমুন অর্থাৎ বস মাদু শিরুল মাদু সাহেব আক্কি শিনুন মানে ম্যানেজার মাদু সাহেবকে ধরে রেখেছে। ওই আক্কিদ মানে কি ধরে রাখছে, খত খাতা মনে হয় মাক্কি আর কি এটা বলছে নে হ্যাঁ মাদু সাহেব আজু খুব মাদু সাহেব কি বলছে সংসিরা গদনীয় অর্থাৎ আন্তরিক। তাই মাদু সাহেব খুব কি আন্তরিক, সেই কারণে ওনাকে আর কি ধরে রেখেছে, এই বিষয়টা বলা যায়। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো সেই অনুযায়ী আমরা যদি বাকিগুলো অ্যান্সার করছি ওই ব্যাকরণটাই যুক্ত করতে হবে, সেটাই বোঝানো হয়েছে। তো এখানে মিথ্যা মানে কি বিশ্বাস করা আপনারা জানেন। বলছে আগং শিনুন আগং সাহেব থংনিয় দূরে গে অর্থাৎ সহকর্মীদের মানি বেশি উই জি হানুন খতখাতায় এই উই জি হানুন শব্দ অর্থ কি? ভরসা করা। ঠিক আছে, ভরসা করে মনে হয়। বলছে নে হ্যাঁ ঝনুন আমি যে আমার থংনিয় দুরুন সহকর্মীদের এই মিথ শব্দটা ব্যবহার করবেন। মিথ তার সাথে কি হবে? গদনীয় মিথ গদনীয় বিশ্বাস করি তাই। ঠিক আছে, হ্যাঁ আমি আমার সহকর্মীদের বিশ্বাস করি তাই। এরপরে যেটাকে ভরসা করে কেন? তাদের বিশ্বাস করে তাই। এবার 2 নম্বরে বলছে ও হ্যাঁ হা দা ও হ্যাঁ হা দা এই ও হ্যাঁ হা দা শব্দের অর্থ কি? ভুল বোঝা। তো দেখেন এখানে বলছে দারা শিয়ে গে মানে কি দারা সাহেবকে কেন সাগোয়া হেসো দারা সাহেবের থেকে কেন ক্ষমা চেয়েছিলেন? তখন বলছে যে আমি দারা সাহেবকে কি করেছিলাম? ভুল বুঝেছিলাম। ও হ্যাঁ হাদা শব্দ থেকে আবার কি লিবেন? হাদা শব্দ থেকে আবার কি হাদা লিবেন, সেখান থেকে সেটা হ্যাঁ হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ সয় বা হ্যাঁ গদনীয় হ্যাঁ কি হবে? গ দু নিয়। তার মানে কি আমি দারা সাহেবকে ভুল বুঝেছিলাম তাই আর কি ওনার থেকে ক্ষমা চাইছি। স্বাভাবিক বিষয়, আপনি ভুল বুঝছেন, আপনি তো ক্ষমা চাইতেই পারেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন চাজুঙ্গুল নেদা, এই চাজুঙ্গুল নেদা শব্দের অর্থ কি? এইটার অর্থ হচ্ছে বিরক্ত হওয়া, প্রচন্ড গরম সেজন্য। তো বলছে ওয়াংমিন সাহেব হাগো ওয়াংমিন সাহেব ওয়া কেন মাল্লা থুমুল হ্যাস্য অর্থাৎ কথা কাটাকাটি করছেন। বলছে ওয়াংমিন সাহেব ঝ এ গে মানে কি আমাকে ওয়াংমিন সাহেবের সাথে কেন কথা কাটাকাটি করেছেন? তখন বলছে ওয়াং সাহেব আমাকে কি করছে? বিরক্ত করেছে। তাহলে চাজুঙুল নেদা এই শব্দটা যদি ওখানে ব্যবহার করেন তাহলে কি হয়? চাজুঙুল নে। এখন এটা কিভাবে অ্যান্সার করবেন? ওই যে নেদ গদনীয় গদনীয় এই আর কি। তাহলে আশা করি এটাও আপনারা পারবেন। তো যাই হোক আমরা ইনশাল্লাহ এটা শেষ করলাম। এবার আমরা চলে যাব 33 নম্বর অধ্যায়ে থেহোয়া মানে আলোচনা। এই আলোচনা নম্বর 2 এ কি বলা হয়েছে? ই মানে হচ্ছে 2। তো এখানে ফানজাং নিম অর্থাৎ বস এবং কাল্লো সাহেবের সাথে কথা হচ্ছে। কাল্লো সাহেব কি বুনি মন আন ঝোয়া ফো ইন দে তাহলে ফো ইনুন দে অর্থাৎ কাল্লো সাহেব কি বুনি মন আন ঝোয়া ভালো না ফো ইনুন দে দেখাচ্ছে আপনার মন ভালো না এমনটা দেখাচ্ছে। মুসুন ইল ইসয় কি হয়েছে? আপনারা বলতে পারেন কি সমস্যা হয়েছে এটা বলতে পারেন। ঠিক আছে, তো বলছে যে বলছে ফুজাং মিমি বস বলছে ঝ হানতে আমাকে ঝাক্কু বারবার বলছে ফান মারুল হাসিয়স্যয় অর্থাৎ নিচু ভাষায় কথা বলছে। তার মানে কি বোঝাচ্ছে? যে বস আসলে আমার সাথে বারবার কি বারবার কি করেছে? মূলত বারবার নিচু ভাষায় আমাকে কথা বলছে বা কিছু কথা বলেছে এই বিষয়টা, এই জন্য তার মনটা আর কি খারাপ। তখন বলছে বস ফানজাংনিমি বস খাল্লো সাহেবকে সিনাগে বা সিনহাগে বলতে পারেন। এই সিনহাগে শব্দের অর্থ আসলে কি বোঝায়? ঘনিষ্ঠ লোক
ঘনিষ্ঠ লোক ভেবে আর কি বলছে সেঙ্গা খেসো মানে চিন্তা করে, ঘনিষ্ঠ লোক চিন্তা করে বলছে ভানমারুল হাসিনুন অর্থাৎ নিচু ভাষা, হাসি নুন গ ইয়ে। তাহলে গ এই বলবেন, অর্থাৎ নিচু ভাষাটা ব্যবহার করছে যে আসলে কাছের মানুষ বা ঘনিষ্ঠ লোক ভেবে আর কি নিচু ভাষায় কথা বলছেন আপনাকে ঘনিষ্ঠ লোক ভেবে। তখন বলছে হান গুগে সনুন কোরিয়াতে সিনান ঘনিষ্ঠ সারামাগি মানুষদেরকে ভান মারুল নিচু ভাষায় হাল কথা সুদো ঈদ গদনীয় বলতে পারা যায় তাই। মানে আসলে আপনাকে ঘনিষ্ঠ লোক ভেবে তিনি নিচু ভাষায় কথা বলছেন, আর কোরিয়াতে নিচু ভাষায় কথা বলা যায় এটা আর কি আছে। এখন বলছে ফুমোনিমকে পিতামাতাকে ভানমারুল হানু নিচু ভাষায় কথা বলার সারামদ মানুষই আছে এই বিষয়টা বলছে। তখন খাল্লো বলতেছে কুরেও তাই, কুরম তাহলে ফুজাংনি বস ঝড়ুল বস আমাকে বলছে মুশিহানগে আনি অন্যেয়, মুশিহানগে আনি অন্য অর্থাৎ আমার সাথে আর কি। মুশিহাদা মানে কি, এই মুশিহাদা মানে যেটা বলতে পারেন যে অবহেলা বা উপেক্ষা করা। হ্যাঁ, তাহলে উপেক্ষা করেননি, তাহলে কি বস আমার সাথে আমাকে উপেক্ষা করেনি? তখন বলছে খুরে দো তবুও খাক্কু মাঝে মাঝে নমু খুব মুসবগে মালসুম হাসে অর্থাৎ ভয়ঙ্কর কথা বলে। তাহলে কি বস আমার সাথে আসলে আমাকে উপেক্ষা করেনি? তবেও তারপরেও বস মাঝে মাঝে খুব ভয়ঙ্কর কথা বলেন। তখন বলছে ইরালতে কাজ করার সময় সরি অর্থাৎ সরি মানে কি আওয়াজ, ঝাড়ু সিনুন গাইও, ঝাড়ু সিনুন গাইও অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছে যে আসলে কাজের সময় শব্দ করে চিৎকার করে, কাজের সময় উনি আসলে এরকম শব্দ করে চিৎকার করে। বলছে সাগোগা নামুন, সাগোগা নাদা শব্দ থেকে এসেছে, মানে দুর্ঘটনা ঘটলে আন্দোয়নিকা হবে না। হ্যাঁ, খুরা সিনুন গয়েও অর্থাৎ সেই কারণে আর কি। মানে বিষয়টা বলছে যে আসলে বিপদ যাতে না ঘটে সেই জন্যই উনি উনি এরকম চিৎকার করেন আর কি। ঝেগা, হ্যাঁ আমি ফোজাং নিমন বসকে ওয়ে হ্যান্নেও ভুল বুঝেছিলাম। আমি বসকে ভুল বুঝেছিলাম এই বিষয়টা বলছি, মানে কালো সাহেবের সাথে যে রাগারাগি করছে এটা আসলে রাগারাগি কেন করছে যখন ওনাকে বুঝাই দেওয়া হয়েছে তখন উনি বলতেছে হ্যাঁ আমি বুঝতে পারছি বিষয়টা, এই আর কি। তা যাই হোক, আমরা যেহেতু এই কথোপকথনটা শেষ করলাম, এবার এটা আমরা কি করবো, এটা লিসেনিংটা সুন্দরভাবে শুনবো। খেয়াল করেন লিসেনিং আসলে কি বলে। 칼로 씨, 기분이 안 좋아 보이는데. বলছে খাল্লো সেই কিবুনি আনজোয়া বইনুন্দে অর্থাৎ খাল্লো সাহেব মন ভালো না দেখছি। 무슨 일 있어요? মসুনিল নিশ্চয় অর্থাৎ কি হয়েছে, কি সমস্যা হয়েছে? 부장님이 저한테 자꾸 반말을 하셔서요. বলছে ফুজাংনিমি বস জহান্তে আমাকে ঝাক্কুম বারবার ভানুমারুল হাসিয়াসাইও অর্থাৎ নিচু ভাষায় কথা বলছে। 부장님이 칼로 씨를 친하게 생각해서 বলছে ফুজাংনিমি বস কাল্লো সাহেবকে সিনাগে অর্থাৎ ঘনিষ্ঠ সেঙ্গা খেস চিন্তা করে বা ঘনিষ্ঠ ভেবে 반말하시는 거예요. বানমার হাসিনুন গয়ে অর্থাৎ নিচু ভাষায় কথা বলছে। 한국에서는 친한 사람에게 한국에서는 কোরিয়াতে সিনান ঘনিষ্ঠ 사람에게 মানুষদেরকে 반말을 할 수도 있거든요. বানমারুল হালসুদ ঈদগাদুনি অর্থাৎ নিচু ভাষাতেও কথা বলা হয়। 부모님께 반말을 하는 사람도 있어요. 부모님께 পিতামাতাকে ভানমারুল নিচু ভাষায় হানুন কথা বলা সারামদ মানুষের ঈশ্বর আছে। 그래요? 그래요 তাই? 그럼 부장님이 저를 무시한 게 아니었네요. বলছে খুরম তাহলে ফুজাংনি বস ঝড়ুল আমাকে মুশিহান গে অপেক্ষা করার বিষয়টি আনি অন্যেয় না, মানে আমাকে উপেক্ষা করেনি। 그래도 그래도 তবুও 가끔 너무 무섭게 말씀하세요. কাকু মাঝে মাঝে নমু খুব মুসাব গে ভয়ঙ্কর ভাবে মালসুম হাসে কথা বলেন। 일할 때 소리 지르시는 거요? ইরালতে কাজ করার সময় সরি অর্থাৎ আওয়াজে উচ্চ আওয়াজে ঝাড়ু সিনুন গয়ে অর্থাৎ কথা বলে আর কি, কাজ করার সময় উচ্চ আওয়াজে আর কি কথা বলে। এটা 사고가 나면 안 되니까. সাগোগা নানিমন অর্থাৎ দুর্ঘটনা ঘটলে আন্দোলনিক হবে না বিধায় 그러시는 거예요. খুরা সিনুন গয়ে তেমনটা করে, মানে ওই যে চিৎকার চেঁচামেচি করে এটা যেন আপনাদের দুর্ঘটনা ঘটে সেই জন্য আর কি করে। 아, বুঝতে পারছি আর কি বিষয়টা।
제가 부장님을 오해했네요. যেগা আমি ফুজাং নিমুন বসকে কি ম্যানেজারকে বা বসকে বলতে পারেন যে ওহে হ্যানিও ভুল বুঝেছিলাম এই বিষয়টা বলছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাব। আপনারা জানেন প্রত্যেকটা কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন থাকে। তো এখানে যেমন দুইটা প্রশ্ন আছে, একটা বলছে ফুজাং নিমুন অর্থাৎ বস খাল্লো শিরুল খালু সাহেবকে মুশি হ্যাস অর্থাৎ উপেক্ষা করে পানমারুল হেয় অর্থাৎ নিচু ভাষায় কথা বলছে, এটা কিন্তু না, উনি মূলত নিজের ঘনিষ্ঠ ভেবে। তারপর বয় কেন ফুজাং নিমুন বস ইরালতে কাজ করার সময় সরি ঝালয় অর্থাৎ উচ্চ স্বরে কথা বলে, এটা যে দুর্ঘটনা যেন না ঘটে সেই কারণে আর কি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা চলে যাব পরবর্তী অংশে। তো আপনারা জানেন প্রত্যেকটা কথোপকথনের পরে এরকম একটা অংশ থাকে, সেখানে বলছে ফানজাং নিমি বস যাচ্ছে ঝাক্কু বারবার হরুল নেশিদা, মানে হরুল নেদা মানে কি, হরুল নেদা মানে আর কি রেগে যা, রেগে যেতে পারেন, হ্যাঁ। তারপর বলছে ঝাগো ভাদা কাজ করা, তারপরে বলছে সরি ঝাড়ু সরি ঝিরুশিদা, সরি, এই সরি শব্দ অর্থ আওয়াজ, সরি শব্দ অর্থ কি আওয়াজ। তো সরি ঝিরুশিদা তার মানে কি চিৎকার করা, আওয়াজ করা বলতে পারেন। জসিম হেইয়া, জসিম হেইয়া মানে কি সাবধান হতেই দয়েদা হবে, সাবধান হতে হবে। এখানে কি বলছে ফোজাংনি বস বলছে ঝাক্কু বারবার ঝান শরীরুল হাসিদা, ঝান শরীরুল হাসিদা শব্দ অর্থ কি খুদ ধরা বা সমস্যা ধরা। বলছে ইরাদা কাজ করা, ইয়রবন অর্থাৎ বিভিন্ন, মালসুম হাসিদা কথা বলা। এবার বলছে খাল্লো শিরু খাল্লো সাহেব আক্কিসিদা, আক্কিদা মানে কি, এই আক্কিদা শব্দের অর্থ আমরা একটু আগে দেখলাম, যেটা অর্থ ধরে রাখা আর কি। কি বলি মন আনঝোয়ার ভালো না, ফইনুন্দে দেখছি মুসুন ইসয় কি হয়েছে, বলছে নি হ্যাঁ, বলছে ফানজাং নিমি অর্থাৎ বস ঝাক্কু বারবার, হ্যাঁ হোয়ারুল নেশি গদনীয় অর্থাৎ বারবার আর কি রাগারাগি করছে এই বিষয়টা আর কারণে। তো আপনি এখানে কি দিবেন, এই যে বস বারবার উচ্চ স্বরে কথা বলছে এই কারণে, ঠিক আছে। তাহলে ওটা হয়ে গেল। পরেরটা দেখেন বলছে ঝাগো ফালতে কাজ করার সময়, এই যে ইরাদা, এই ইরালতে বলবেন, ইরালতে, হ্যাঁ কাজ করার সময়, এটাও কাজ করা বোঝায়। তারপর হচ্ছে সরি ঝাড়ু সিনুন গয়েও, তো সেই ক্ষেত্রে আপনি বলছেন ইয়রবন মালসুম হাসিদা, তাহলে ইয়রবন মালসুম হাসি নুন ও, তো এটা ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে। তারপর বলছে জসিম হেইয়া সাবধান হতে দৈনিকা হবে বিদায়, তো আপনারা বলবেন যে কাল্লসি বলছে আকেশি আকেশি নিকা অর্থাৎ মূলত ধরে রাখতে হবে বিদায়, খুরন খুরন গায়েও, তাহলে খুরন গায়েও তাহলে ধরে রাখতে হবে বিধায় আর কি অমনটা করছে এমনটা বোঝাচ্ছে। হ্যাঁ যেগা আমি ওহে হ্যান নিও, ওহে হাদা মানে কি রাগান্বিত, ওহে হাদা আমরা এই শব্দটা পড়েছি যে ওহে হাদা শব্দের অর্থ হচ্ছে বোঝায় যে ভুল বোঝা, আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল বুঝেছিলাম মানে আমি বসকে ভুল বুঝেছিলাম। যাই হোক, এটা হয়ে গেল। আমরা পরবর্তী চলে যাব। তারপরে দেখেন এখানে যেটা বলা হয়েছে যে খত খত মানে শীঘ্রই, ঠিক আছে। জোয়া ঝিল কেও অর্থাৎ শীঘ্রই কি হবে বলেন তো, শীঘ্রই আর কি সবকিছু ভালো হবে, হ্যাঁ জোতা মানে কি ভালো। বাট ইরি কাজ ইকসুক হাজিয়ানাস অর্থাৎ কাজে অভ্যস্ত না হওয়ার কারণে ধাক্কু বারবার সিলসুরুল হানেও ভুল হচ্ছে আর কি। বলছে খোঁজ শীঘ্রই ঝোয়া আজিল কয় অর্থাৎ শীঘ্রই আর কি জিনিসটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বলছে খকচং হাজিমাসে দুশ্চিন্তা করবেন না, খকচং হাদা মানে দুশ্চিন্তা করা, জিমা দ্বারা নিষেধ, দুশ্চিন্তা করা নিষেধ বা দুশ্চিন্তা করবেন না এটাই বোঝাচ্ছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকে 33 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশটা শেষ করলাম। আশা করি পুরো ক্লাসটা আপনারা সুন্দরভাবে দেখবেন। তো যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।